আসসালামু আলাইকুম গাইস। বাইরে মুষলধারে বৃষ্টি পড়তেছে, সেই সকাল থেকেই হচ্ছে বৃষ্টি পড়তেছে। একটা ইচ্ছা ছিল যে একটা ভিডিও করব হেলমেটটা নিয়ে, একটু বাইরে বের হব, বাইরে গিয়ে হচ্ছে একটু সুন্দর করে ভিডিওটা মেক করব, রাইড করব, রাইডের শুটগুলো নিব। কিন্তু যে বৃষ্টি পড়তেছে মনে হচ্ছে না এটা পসিবল। কিন্তু তাই বলে কি মানে ভিডিওটা অফ যাবে? অফ তো যাওয়া যাবে না, তো কোনোভাবে না কোনোভাবে ভিডিওটা করতেই হবে, কারণ মার্কেটে যেটা আসছে সেটা নিয়ে তো আপনাদের সাথে একটু কথাবার্তা বলতে হবে, তাই না? ভিডিওটা শুরু করি, লেটস গো। তো নিয়ে আসলাম আপনাদের বহুল প্রতীক্ষিত হেলমেট, মানে বর্তমানে যে হচ্ছে যেটা জাতীয় হেলমেট, KYT TT রিভো। সোশ্যাল মিডিয়াগুলোতে লিটারেলি হচ্ছে এই হেলমেটটা নিয়ে ফ্লেক্স চলতেছে। একটু ফাইন্ড আউট করি কি আছে এই KYT TT রিভোতে। যেহেতু অনেক কষ্টে হেলমেটটা ম্যানেজ করতে পারলাম, একটু খুঁটিনাটি বিষয় চেক করা যাক। একটু ডিটেইলে হবে ভিডিওটা। আর হচ্ছে ফার্স্টে শুরু করব হচ্ছে হেলমেটটার আনবক্সিং দিয়ে, লেটস গো। গোপ্রোর ক্যামেরাতে চলে আসলাম, যেহেতু হচ্ছে আনবক্সিং এর ভিডিওটা দেখাবো, একটু গোপ্রোর ক্যামেরাতে হচ্ছে একটু বেটার ভাবে দেখাইতে চাইতেছি, যেন হচ্ছে হেলমেটটা খুলে হেলমেটটার বক্সটার ভিতরে কি কি দেখানো যায় সেটার কারণে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার পিসি, মানে যেখানে আমি হচ্ছে ভিডিও এডিট করি বা গেম টেম খেলি। ওয়ালপেপারটা দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইব। হ্যাঁ, ভিডিও অনেকেই দেখতেছে বাট হচ্ছে সাবস্ক্রাইব করতেছেন না। একটু জলদি সাবস্ক্রাইবটা করে ফেলুন, বিকজ অফ যে আমরা 1000-এর খুব কাছাকাছি আছি। যদি সাবস্ক্রাইবটা হয়ে যায় তাহলে আমরা খুবই তাড়াতাড়ি 1000টা হয়ে যাবে আমাদের চ্যানেলের সাবস্ক্রিপশন। সো একটু কুইকলি করে ফেলেন, যেভাবে হোক একটা খোঁচা দিলেই তো হয়ে যাইতেছে। আমরা এখন হচ্ছে হেলমেটটা আনবক্সিং করি। আই হোপ আপনারা খুব ভালোভাবে দেখতে পারতেছেন। বক্সটা খুলে ফেললাম। এখানে অনেক কিছু লেখা আছে, বাই দ্য ওয়ে আমি এগুলো দেখাইনি, এগুলো অনেক কিছু লেখা ছিল। এই যে হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস KYT, অনেক কিছু লেখা আছে। এটা একটু এখানে হচ্ছে ম্যানুয়াল বুকস আছে, কিছু স্টিকার্স আছে। KYT TT রিভো, এটা আমি আর খুললাম না। আর হচ্ছে আরেক কি, আচ্ছা এইখানে হচ্ছে ওই এক্সট্রা স্পয়লারটা আছে। এই যে এখানে আমি বলতেছি এই স্পয়লারটা কেন লাগবে। খুলতেছি না, যেহেতু হেলমেটটা আমার না, আরেকজনের হেলমেট, মানে আমি চাইতেছি না খুলতে, উনি খুলুক, আমি জাস্ট আপনাদের জন্য আনছি। এই যে হচ্ছে তাহলে হেলমেটটা, ফার্স্ট অফ অল যেটা নোটিসেবল সেটা হচ্ছে যে ডেফিনেটলি খুব সুন্দর একটা ব্যাগে হচ্ছে হেলমেটটা দেওয়া হয়েছে, খুবই প্রিমিয়াম লাগতেছে ব্যাগটা। এখন খুলি, ব্যাগটার ভিতরেও হচ্ছে আর একটা প্যাকেট করা আছে। ওয়াও ওয়াও, দেখতে পারতেছেন হেলমেটটা খুবই সুন্দর, ডেফিনেটলি অনেক সুন্দর। এই হচ্ছে প্যাডিং, প্যাডিংটা ডেফিনেটলি অনেক সফট, কমফোর্টেবল। এই হচ্ছে লক। এবার স্টিলের গুলো দিছে, প্লাস্টিকের গুলো নাই। এখন হেলমেটটি পরবো, হেলমেটটি পরে অ্যাকচুয়ালি হচ্ছে এটা যেই ইউজার এক্সপিরিয়েন্স সেটা একটু আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। স্ট্রিপ দুইটা টেনে তারপর হচ্ছে হেলমেটটা পরি। ওকে, আপনারা মেবি দেখতে পারতেছেন হেলমেটটা আমি পরে ফেলেছি। এটার প্রথমে আমার যে জিনিসটা ফোকাসে আসে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ। ফিল্ড অফ ভিউটা যদি বেশি থাকে এটা হচ্ছে খুব ভালো হয়, বিকজ অফ হচ্ছে আমরা যখন বাইকটা চালাই আমাদের চারোদিকের হচ্ছে ভিউটা খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ সব দিকেই আমাদের কনসার্ন থাকতে হয়। যদি আমরা অনেক সময় হচ্ছে অনেকেই বাইক চালানোর সময় একটু ডানের দিকে দেখে, অনেকে হচ্ছে বামের দিকে দেখে, তো এই জিনিসগুলো হচ্ছে খুব হেল্প হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার পয়েন্ট অফ ফিল্ড অফ ভিউটা অনেক বেশি ওয়াইড। KYT সবসময় অনেক বেশি একটু ওয়াইড থাকে, এটা খুবই ভালো একটা জিনিস, যে কারণে হচ্ছে আপনি রাইডিং করার সময় ফোকাসটা সব দিকেই দিতে পারতেছেন এট এ টাইমে। তো এটা খুবই একটা ভালো জিনিস। আমি এই যে এইভাবে দেখা যাচ্ছে, এভাবে দেখা যাচ্ছে, সামনের একটু উপরের দিকে দেখা যাচ্ছে, নিচের দিকে দেখা যাচ্ছে। আমি রিসেন্টলি হচ্ছে একটা হেলমেট কিনেছিলাম GRX এর R2, ওইটার ফিল্ড অফ ভিউটা খুবই কম। মেনলি যখন আমি হেলমেট ইউজ করি নিচের দিকে দেখতে পাই না, বাট এইটা পরার পর আমার খুব ভালো লাগতেছে, আমি অনেক কিছু দেখতে পারতেছি, আমার খুবই ভালো লাগতেছে। আর একটা জিনিস যেটা নোটিসেবল সেটা হচ্ছে ডেফিনেটলি অনেক কমফোর্ট লাগতেছে আমার কাছে। আমি এটা পুরা
খুবই আমার আরামদায়ক লাগতেছে, কোনো সাফোকেশন ফিল হইতেছে না। যদিও এটা এক্সেল, আমি এলও পরি, এক্সেলও পরছি, আমার কাছে এটা খুবই কমফোর্ট মনে হইতেছে। হ্যাঁ, একটু নড়ে, মনে হচ্ছে এলটা নিলে আমার জন্য বেটার হবে যেহেতু এটা এক্সেল, বাট আমি ইনিশিয়াল লেভেলে বলতে পারতেছি এটা খুবই কমফোর্ট, অনেক বেশি কমফোর্ট লাগতেছে। ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো, কোনো দিকে বেশি আমার ফিল হচ্ছে না, এই দিকে মনে হচ্ছে যে না, হ্যাঁ সামনের পিছনের সব দিকে আমার কাছে ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো লাগতেছে। আর আরেকটা জিনিস যেটা ফিল করতেছি সেটা হচ্ছে ব্রিথেবল। অনেকেই হচ্ছে হেলমেটের এই বিষয়টাকে পাত্তা দেয় না, বাট এটা খুব বেশি ইম্পর্টেন্ট। হেলমেট পরলে যদি আপনি ঠিকমতো নিঃশ্বাসই না নিতে পারেন, এটা কিন্তু খুব বেশি ব্যাড ইফেক্ট ফালায় আপনার জন্য। তো আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ খুব ভালো ব্রিথেবল সিস্টেম আছে, আমি নিঃশ্বাস নিতে পারতেছি খুব ইজিলি। আচ্ছা, আরেকটা জিনিস, চশমা পরে দেখি, কারণ অনেকে হচ্ছে হেলমেট ইউজ করার সময় গ্লাস ইউজ করে। এইটাতে এই হেলমেটে যেহেতু এই অপশনটা আছে, আমি একটু ইউজ করে দেখি যে ইজিলি এটা মুভ করানো যায় কিনা। হ্যাঁ, এটা ইজিলি মুভ করানো যায়, চশমা পরা যাচ্ছে অনেক ইজিলি। আমি ব্যান্ডানা পরেছিলাম, এই কারণে আমার একটু ঝামেলা হচ্ছিল, বাট যখন এটা সরে গেল তখন দেখলাম যে হ্যাঁ ইজিলি হচ্ছে এদিক দিয়ে চশমাটা ঢুকে গেছে, আর হচ্ছে আমার কানের ওইখানটা পর্যন্ত চলে গিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে না, আমি ইজিলি হচ্ছে যে কেউ হচ্ছে যারা গ্লাস ইউজ করে বা হচ্ছে অনেকে সানগ্লাস ইউজ করে, যেহেতু এটার সাথে হচ্ছে সানভাইজার নাই, অনেকে ইউজ করে, তার জন্য এটা বেটার হবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করতেছি যে হ্যাঁ প্যাডিংটা খুব বেশি ভালো লাগতেছে। মানে এক ধরনের প্যাডিং আছে না, খুব চেপে চেপে রাখে, শক্ত, এটা অত শক্ত না, এটা খুবই নরম সফট, গালটাকে একটু প্রেশার দেয়, বাট একদম যে হ্যাঁ চাইপা রাখে ওই রকম ফিল হইতেছে না, বেটার ফিল হচ্ছে। আচ্ছা, এখন আমি একটু ভাইজারটা লাগাই, আপনারা একটু দেখে নেন ওভারঅল ভিউটা। ওয়েল, এখন আমি হচ্ছে হেলমেটটির ফিচার্স নিয়ে একটু কথাবার্তা বলবো। আমি এই হেলমেটে কি কি পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমাকে কি কি ফিচার্স গুলো হচ্ছে প্রোভাইড করতেছে। ফার্স্ট অফ অল হচ্ছে এটার সার্টিফিকেশন। অবশ্যই আমরা হেলমেট ইউজ করার আগে সার্টিফিকেশন গুলো দেখে নিব, কারণ হচ্ছে এই সার্টিফিকেশন গুলো হচ্ছে এই হেলমেট গুলোর কোয়ালিটি বিচার করে, জাজ করে। তো এটা থাকাটা অনেক ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে এই হেলমেটে পেয়ে যাব হচ্ছে ইসিই সার্টিফিকেশন আর হচ্ছে ডট সার্টিফিকেশন। ডট সার্টিফিকেশন যদিও এই হেলমেটের কোথাও দেয়া নাই, বাট বক্সে দেয়া আছে। তারপর আমরা হচ্ছে কথা বলতে যাচ্ছি হচ্ছে হেলমেটের শেলটা নিয়ে, মানে হচ্ছে বাইরের যেই শেলটা আছে এটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই শেলটা মেড করা হয়েছে অ্যাডভান্স থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে। এই ম্যাটেরিয়ালটা হচ্ছে খুব ভালো একটা ম্যাটেরিয়াল। আপনারা সবাই জানেন এটা হচ্ছে কেওআইটি টিটি কোর্সের একটা আপডেট ভার্সন। টিটি ডিভোটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার। আপনারা যদি দেখেন ইউরোপে বলেন, ইন্ডিয়াতে বলেন বা ল্যাতিনে বলেন, সব জায়গায় কিন্তু এই টিটি ডিভোটা খুব বেশি চলে। মানে ওদিকে হইতেছে বিগিনিং প্রাইসে এটা খুবই বেশি পপুলার একটা হেলমেট। তারপর হচ্ছে এটা বাইজারটা নিয়ে কথা বলবো। এটার বাইজারটা অনেক ভালো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এটার বাইজারটা হচ্ছে পলিকার্বনেট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, এন্টি স্ক্র্যাচ। এটা হচ্ছে সহজেই স্ক্র্যাচ পড়বে না। হেলমেটটার ভেন্টিলেশন কিন্তু অনেক জায়গায় ইমপ্রুভ করা হয়েছে, যেমন এইখানে একটা ভেন্টিলেশনের ওয়ে রাখা হয়েছে। যদি ফ্রন্টের দিকে দেখেন, আপনারা খেয়াল করেন, ফ্রন্টের দিকে একটা ভেন্টিলেশন রাখা হয়েছে। তারপর হচ্ছে মাথার দিকে একটা ভেন্টিলেশন রাখা হয়েছে এইখানটাতে। ইনফ্যাক্ট হচ্ছে এই দুই পাশেও দুইটা ভেন্টিলেশন রাখা হয়েছে, এই দুই পাশেও। তার মানে বুঝতেই পারতেছেন সামারের এই হেলমেটটা ইউজ করার সময় ভিতরে গরমটা খুবই কম লাগবে। আর যেহেতু ভেন্টিলেশন নিয়ে কথা বলতেছি, সেহেতু প্যাডিংটা নিয়েও কথা বলতে হয়। প্যাডিংটা ডেফিনেটলি খুবই ভালো। আপনারা যদি প্যাডিংটা একটু খেয়াল করেন, প্যাডিংটা খুবই ভালো কোয়ালিটির প্যাডিং দেওয়া হয়েছে। কেওআইটি আমি অনেকদিন ইউজ করছি, আপনারা জানেন কেওআইটি এনএক্সপ্রেস আমি ইউজ করি। কেওআইটির প্যাডিং ডেফিনেটলি টপ নচ। 1-2 বছর ইউজ করলেও এটা খুব সুন্দরভাবে ইউজ করা যায়, খুবই ভালো। আমি সত্যি এটার প্যাডিংটা আমার সত্যি অনেক ভালো লাগে। কেওআইটি রিবোর যেই আপডেটটা আমি শুনছি, এর প্যাডিংটা অনেক বেশি ভালো। এই প্যাডিং এ হচ্ছে সহজে হচ্ছে ঘাম থেকে ব্যাকটেরিয়াটা খুব কম হবে, ফ্যাঙ্গাস যেগুলো হয় প্যাডিং থেকে ওইগুলো খুবই কম হয়। ইনফ্যাক্ট এই প্যাডিংটা এমন ভাবে তৈরি করা হয়েছে, আর হচ্ছে এটার ভেন্টিলেশন গুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে, ভিতরে যে ঘামটা থাকে বা যে গরমটা ক্রিয়েট হয়, হটটা ক্রিয়েট হয়, ওটা ইজিলি বের হয়ে যায়। আর এই প্যাডিং এর মাধ্যমে ওই জিনিসটা অনেক ইজিলি চলে যায়, যে কারণে হচ্ছে প্যাডিং এর কারণে হচ্ছে ফ্যাঙ্গাস বা ভিতরে অশান্তি, অস্বস্তি বোধ, সাফোকেশন ফিল, এই জিনিসগুলো হওয়ার পসিবিলিটি খুবই কম। তারপর হচ্ছে আপনারা এই প্যাডিং এ দেখতে পারবেন যে এটা হচ্ছে ইমার্জেন্সি ফুল অপশনগুলো আছে। এইটা সম্পর্কে আমি আই থিঙ্ক আপনারা সবাই জানেন। তারপর আমি একটু বলে নেই যে যখন ইমার্জেন্সি কেসে হচ্ছে এটা যদি ধরে আপনি টান দেন, তাহলে হচ্ছে প্যাডিংটা খুলে আসবে। কারণ
হচ্ছে যারা অ্যাক্সিডেন্ট করে, মানে অ্যাক্সিডেন্টের পরে হেলমেটটা সাথে সাথে খুলতে হয় না, তো অনেকে না বুঝে হচ্ছে হেলমেট টানাটানি করলে হচ্ছে ঘাড়ে বা নেকে হচ্ছে পেইন পাওয়ার পসিবিলিটি থাকে। তখন হচ্ছে আপনারা জাস্ট এটা পুল করে এটা জাস্ট খুলে ফেলবেন, খুলে ফেলার পরে হচ্ছে প্যাডিংটা খুলে আসবে, তখন হেলমেটটা খুলতে আরো বেশি ইজি। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হেলমেটের ফিচার্স, যেগুলো হচ্ছে হেলমেটটাকে খুব মানে কোয়ালিটিফুল করতে হচ্ছে হেল্প করে। আর চিনগার্ডটা দেখতে পাচ্ছেন, চিনগার্ডটা ডেফিনেটলি খুবই ভালো, অনেক স্ট্রং লাগতেছে আমার কাছে। তো এইখান থেকে হচ্ছে এয়ার পাস হওয়ার বা শীতকালে হচ্ছে ঠান্ডা লাগার এগুলো পসিবিলিটি খুবই কম। যারা হচ্ছে মোটো ব্লক করতে চান তাদের জন্য এটা খুব ভালো হবে, এখান থেকে হচ্ছে নয়েজটা খুব কম যাবে। হ্যাঁ, যারা মাউন্ট করেন তাদের জন্য হচ্ছে এখানে মাউন্ট লাগানোর জন্য খুব ইজি হবে, আমি এটা স্পেশালি বলে দিলাম। কারণ অনেক হেলমেটে থাকে এই জায়গায় হিবি জিবি ডিজাইন থাকে, যে কারণে হচ্ছে অনেক সমস্যা হয়, বসানো যায় না মাউন্ট গুলা। অনেকদিন পরে একটা ভালো লক দেখতে পারতাছি। দেখেন আপনারা লকটা যদি খেয়াল করেন, এইটা হচ্ছে স্টিলের তৈরি, এই লকটা হচ্ছে স্টিলের তৈরি, এই লকটাও হচ্ছে মোটামুটি স্টিল আর হচ্ছে প্লাস্টিকের তৈরি, আর খুবই স্ট্রং। হেলমেটের কালার ভাই কি বলবো আমি জাস্ট গতকালকে হচ্ছে এই হেলমেটটা রিসার্চ করার জন্য কেওআইটির ওয়েবসাইটে ঢুকছিলাম। কেওআইটির রিবোর্ড ডিজাইন কালার্স, লটস অফ কালার্স ভাই, লটস অফ কালার্স, লটস অফ ডিজাইন। আমি জানি না বাংলাদেশে কয়টা অ্যাভেলেবেল আছে, কয়টা ডিজাইন অ্যাভেলেবেল আছে, যে কারণে আমি বলতাছি না যে এই ডিজাইনের আপনি পাবেন অনেক। আপনি যদি কেওআইটির ওয়েবসাইটে যান, টিটি রিভো লেখা সার্চ দেন, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে একটা হেলমেটের এতগুলা ডিজাইন। ইয়েস ভাই, অনেকগুলা ডিজাইন। ভাইজরও হচ্ছে কয়েকটা আছে, আপনার হচ্ছে ব্ল্যাক আছে, এটা তো দেখতেই পারতেছেন, হচ্ছে ব্ল্যাক আছে, স্মোক ভাইজার আছে, তারপর হচ্ছে আপনার ক্রোম ভাইজার আছে, রেড ভাইজার আছে। তো এই ভাইজারগুলো আপনি পেয়ে যাবেন। হেলমেটে হচ্ছে আপনি পিন লকও পাই যেতেছেন, যেটা হচ্ছে অনেকেরই কাজে লাগে, অনেকের কি সবারই কাজে লাগা উচিত, কিন্তু সবাই কাজে লাগায় না, এই একটা জিনিস। আরটা আমি বলছিলাম যে এটার সাথে একটা এক্সটেন্ডেড স্পয়লার দেয়, এই হচ্ছে সেই এক্সটেন্ডেড স্পয়লারটা। তো এইটা এইভাবে লাগাইতে হয়। আমি আগেই বলছি হেলমেটটা আমার না, আরেক ভাইয়ের, উনি লাগাবেন। তো এটা লাগাইলে ডেফিনেটলি অনেক বেশি সুন্দর লাগে, ডেফিনেটলি অনেক ভালো একটা হেলমেট, অনেক সুন্দর একটা হেলমেট, আর কোয়ালিটিও টপ নচ ভাই। এখন আসি হচ্ছে প্রাইসের বিষয়টা। আমি আপনাকে ফিক্সড কোনো প্রাইস বলবো না, আমি কোনো ভিডিওতে কোনো প্রোডাক্টের ফিক্সড প্রাইস বলি না, কারণ হচ্ছে প্রাইসটা না খুব আপ ডাউন করে, ডিমান্ডের উপরে সাপ্লাইয়ের উপরে প্রাইসটা কিন্তু খুব আপ ডাউন করে। এই কারণে আমি কাউকে এক্সাক্ট দামটা বলি না, কিন্তু আশেপাশের একটা প্রাইস বলি। এইটা আপনি হচ্ছে পেয়ে যাবেন। আমি গতকালকে যেটা ট্রুলি বলতেছি, অনেস্টলি বলতেছি, আমি গতকালকে হচ্ছে গিয়ারএক্স এর ওয়েবসাইটে দেখছি হচ্ছে 11,800 টাকা, বাট কয়েকটা হেলমেটের যেই পেজগুলো আছে ওইখানে আবার দেখছি 12,800 টাকা। তো আমার মনে হইতেছে যে মানে অনেক সময় ওয়েবসাইটগুলো আপডেট নাও থাকতে পারে। আমি বলে নিচ্ছি যে আপনারা 12 থেকে 13 এই রকমের ভিতরে হচ্ছে ধরে নিয়ে শোরুম গুলাতে যান, কথাবার্তা বলেন, তারপরে যতটুকু আপনারা কমাইতে পারেন। কিন্তু আমি বলবো যে এরকমই প্রাইসটা 12 থেকে 13-র ভিতরে আর কি প্রাইসটা। আর যাদের হচ্ছে ব্ল্যাক বাইজর লাগবে, বাইজরটা সম্ভবত হচ্ছে 2 থেকে 2500 টাকার ভিতরে। যাদের বাজেট হচ্ছে 10, তারা হচ্ছে 1-2 বাড়িয়ে হচ্ছে হেলমেটটা নিতে পারেন। ভালো হেলমেট, খুবই সেফটির দিক থেকে খুবই ভালো। এই বাইজরের যে লকটা দেখেন, আমি একটু দেখানোর ট্রাই করি। এই একটু উপরে উঠাইতে হয় লকটা, ফার্স্টে একটু উপরে উঠিয়ে তারপরে হচ্ছে উপরের দিকে ধাক্কা দিতে হয়, আবার হচ্ছে লাগাতে হয়। লাগানোটা ইজি, কিন্তু খোলাটা একটু উপরের দিকে চাপ দিয়ে তারপর ধাক্কা দিতে হয়। তো এই লকটার মেকানিজমটা আপনার কাছে একটু কমপ্লেক্স লাগছে। হেলমেটের ওয়েট, যেহেতু এটা এক্সেল, হেলমেটের ওয়েট হচ্ছে আপনার, আচ্ছা এক্সেলটার লেখা হচ্ছে 1650 গ্রাম আর এলটা লেখা ছিল 1550 গ্রাম। বুঝতেই পারতেছেন ওয়েটটাও একটু বেশি, বাট আমি যখন পড়েছিলাম তখন কিন্তু ওয়েটটা ফিল করতেছিলাম না, ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব ভালো ছিল, এটা একটা ভালো পয়েন্ট। বাট ওয়েটটা একটু বেশি। আর ওয়েটের কথাটা কেন বলি, কারণ হচ্ছে ওয়েটটা লাগে ভাই, অনেকক্ষণ ধরে বাইক চালালে ঘাড়ে একটা প্রেশার পড়ে। যারা মেইনলি হচ্ছে স্পোর্টস বাইক চালান তারা জানেন এই পেনটা কি। তো আমি জানি এই পেনটা খুবই খারাপ একটা পেন। আচ্ছা যাই হোক, তো ওইটার এই একটা বিষয়। আবার হচ্ছে আমরা অনেকেই শখ করে হচ্ছে মাউন্ট লাগাই, ক্যামেরা লাগাই, তখন কিন্তু আরো প্রায় 100-200 গ্রাম বেড়ে যায়, তখন এটা অ্যাকচুয়ালি ক্যারি করা খুব বেশি টাফ হয়ে পড়ে। বাট এটার ডিস্ট্রিবিউশন খুবই ভালো। হ্যাঁ, এখন আমরা ভিডিওর শেষের দিকে চলে আসছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাপোর্ট করেন। কিভাবে সাপোর্ট করতে হবে এটা তো নিশ্চয়ই আপনারা খুব ভালোভাবেই জানেন। তারপরে বললাম আমরা কিন্তু 1000 সাবস্ক্রাইবার খুবই কাছে চলে আসছি। যদি আপনারা একটু সাপোর্ট করেন তাহলে খুবই দ্রুত 1000-এ চলে যাব। Thank you for today. I hope you guys will like this video. Thank you for watching. I'll be back on the track. Bye. Allah Hafiz. Un saludo, la MMM de Locota, Ramayama, el del 11.